হাদিয়া ফার্নিচারের সৌজন্যে বাণিজ্য মেলার মাঠ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাণিজ্য মেলার আজকে 21তম দিন, 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা গত 3 বার যাবৎ পূর্বাচলে শুরু হয়েছে। বাণিজ্য মেলার এই 21তম দিনে এসে মেলা বলা যায় যে একেবারে শেষ প্রান্তে, সেই শেষ প্রান্তের দিকে মেলায় যারা আসছেন তারা মূলত কেনাকাটা করছেন। তবে আজকে সাপ্তাহিক ছুটির দিন না হওয়ায় মেলাতে ভিড়ভাড়টা অন্য দিনের তুলনায় অনেকটাই কম। এটি সাধারণত শুক্রবার এবং শনিবারে বেশি থাকে। তারপরেও বিভিন্ন যে স্টলগুলো আছে, বিশেষ করে ছোট ছোট স্টলগুলো যেগুলো গৃহস্থালির পণ্য, জুতা এই ধরনের সামগ্রী পাওয়া যায়, সেগুলোতে কিন্তু ভিড় বলা যায় যে যথেষ্টই রয়েছে। এবং ক্রেতারা যারা আসছেন তারা শেষের দিকে এসে, অনেকেরই টার্গেট থাকে যে শেষের দিকে এসে পণ্যের দাম একটু কম হয়, সে কারণে তারা শেষের দিকে এসে পণ্য কেনার চেষ্টা করেন। এবং বাণিজ্য মেলায় মূলত ছাড়ের কারণে মানুষ আসেন। আর যারা বিক্রি করে থাকেন তারা সাধারণত বলেন যে বাণিজ্য মেলা তাদের আসলে মূলত প্রচারণার জন্য। তবে কিছু কিছু ব্যবসা আছে, যেরকম ছোট ছোট স্টলগুলো, এগুলোর ব্যবসায় থাকে মূলত তারা বাণিজ্য মেলা কেন্দ্রিক ব্যবসাগুলো তারা করেন, অর্থাৎ বাণিজ্য মেলাই তাদের টার্গেট থাকে যে বাণিজ্য মেলাতেই তারা তাদের পণ্যগুলো সেল করবেন। এরকম হাক ডাক করে তারা যারা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন এবং বেচা বিক্রিও বেশ ভালো জমে ওঠে। আমরা একটা ছোট বাচ্চাদের খেলনার দোকানে আছি, বেশ সুন্দরভাবে তিনিও হাক ডাক করছেন। আপনার ক্রেতা কেমন, বিক্রি টিক্রি কেমন? আলহামদুলিল্লাহ ভাই। এমনি নর্মালি কোথায় ব্যবসা করেন? ব্যবসা আমি ডিস্ট্রিক্ট করি, প্রত্যেকটা মেলার ভিতরে ডিস্ট্রিক্ট করি, মেলা ডিস্ট্রিক্ট করি আর কি, মেলা বাণিজ্য করি। এই মেলা কেন্দ্রিক আস্তে আস্তে বাণিজ্য মেলায় আসা আপনার, এই তো? এবং কেমন বেচা বিক্রি, কেমন সাড়া পাচ্ছেন, সব মিলে খুব সন্তুষ্ট কিনা? আলহামদুলিল্লাহ, যা দোকানদারি হয় আলহামদুলিল্লাহ, বাদ বাকি আরো আশা আছে যদি কাস্টমার বাড়বে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি নারীদের অর্নামেন্টস এর দোকান, বিভিন্ন রকম কসমেটিক্স এবং অর্নামেন্টস এর একটি দোকান। এখানেও কিন্তু বেশ ভিড় রয়েছে। সাধারণত এরকম ছোট ছোট যে স্টলগুলো, এগুলোর বেচা বিক্রি কিন্তু বলা যায় যে বেশ জমজমাট। কিন্তু এর বাইরে যারা বড় পণ্য বিক্রি করেন, দামি পণ্য বিক্রি করেন, তাদের অনেক হিসাব থাকে বাণিজ্য মেলার। কিন্তু তাদের এই যে এ ধরনের ছোট ছোট পণ্য বা হকার হিসেবে যারা আসেন, তাদের হিসাবপাতি কিন্তু অনেকটাই থাকে যে বাণিজ্য মেলায় যতটুকু ব্যবসা করা যায় সেটুকু ব্যবসায় তারা করার চেষ্টা করেন এবং তারা সেটি করেনও, যেমন সন্তুষ্টি তারা প্রকাশ করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে গৃহস্থালির পণ্য পাওয়া যায়, এরকম একটি দোকান। এখানেও যদিও ছুটির দিন না, তারপরও বেচা বিক্রি বেশ ভালোই। গৃহিণীরা নেড়েচেড়ে পণ্যগুলো কেনার চেষ্টা করছেন। পাশাপাশি যারা বিভিন্ন রকম টার্গেট নিয়ে এসেছেন, যে বাড়িতে থেকে হয়তো বলা হয়েছে যে এই ধরনের জিনিস কিনবে, সেই জিনিসগুলো কেনাকাটার চেষ্টা তারা করছেন। আমরা এখানে একজনের সাথে কথা বলতে পারি। ভাই, নেড়েচেড়ে দেখছেন, মানে মেলায় এসেছেন কি বাড়িতে থেকে এরকম ছিল যে কিছু নিতে হবে? আসলে ঘুরতে আসছি, ঘুরে এসে অনেক কিছু পছন্দ হচ্ছে, তাই নিয়ে যাচ্ছে আর কি। মানে কোনো টার্গেট নিয়ে আসেন? টার্গেট নিয়ে আসি না, তারপর কিছু ইচ্ছা তো ছিল যে এই জিনিস দেখলে। কেমন যে মেলায় আসছি, আসলে না কিনলে কেমন হয়? হ্যাঁ, আসছি যেহেতু কিনতে তো হবেই। কেনার উদ্দেশ্যে আসা? হ্যাঁ, কেনার উদ্দেশ্যে আসি, কিছু তো কিনবই। কেমন দেখছেন সার্বিকভাবে মেলার অভিজ্ঞতা কেমন? মেলার অভিজ্ঞতা ভালো, সার্বিকভাবে ভালোই দেখছি, সমস্যা নেই কোনো, সুন্দরভাবে। এবং ঘুরে ঘেরা অনেক কিছু কিনছি। দাম নিয়ে কোনো আপত্তি আছে? না, কোনো আপত্তি নেই। এখানে আচারের পসরা দেখতে পাচ্ছি। বাণিজ্য মেলায় ঠিক এইরকম ছোট ছোট স্টলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচার বিক্রি করছেন এখানে বেশ কয়েকজন, আচার, আমসত্ত্ব সহ নানা ধরনের জিনিস। আপনারা কি করেন আপা? সবসময় কি বাণিজ্য মেলায় বেচেন নাকি সবসময় দোকান থাকে? সব সময়ের জন্য দোকান আছে, এবং কি বাণিজ্য মেলা তো আমরা বছর শেষে এটা করি। আপনার আচারগুলো কি সব হোমমেড, নিজেই বানান? নিজেদের তৈরি করা ভাইয়া। হ্যাঁ, এবং এগুলোর গুণগত মান, স্বাদ, এগুলো তো আপনি আপনার ঘরের আচারের মতো। তারপরে দেখা গেছে এক একজনের রান্না তো এক এক রকম, মায়ের হাতের রান্না এক এক রকম, বউয়ের হাতেরটা, আপার হাতেরটা, তো আমাদের এক একজনের এক এক রকমের আচার। এরকম ছোট ছোট ব্যবসায়ী বাণিজ্য মেলায়, আমরা সাধারণত বড় ব্যবসা বা একেবারে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সরাসরি জড়িত এরকম আছে, কিন্তু বাণিজ্য মেলায় কিন্তু এরকম ছোট ছোট দোকানগুলোই বেশি এবং ছোট ছোট দোকানগুলোতে ভিড়ভাড়টাও যথেষ্ট বেশি। কেননা অনেকেরই লক্ষ্য থাকে যে বাণিজ্য মেলায় আসবেন, এসে একটু ছাড় পাবেন এবং তাদের যে পছন্দের জিনিসগুলো সেগুলো কেনাকাটা করবেন। আমরা একটা জুতার দোকানকে একটু দেখাতে চাই। আপনাদের এখানে জুতা নরমালি দোকান কোথায় আপনার? আমাদের এলিফ্যান্ট রোডের নরমালি দোকান। এখানে আসছেন, জুতার রেঞ্জ কেমন, একটু কমাইছেন কিনা? এলিফ্যান্ট রোডে এমনিতেও কম রেঞ্জে পাওয়া যায়, সেখানে বাণিজ্য মেলা উপলক্ষে বিশেষ কি দিচ্ছেন? না, আমাদের এখানে আপনার প্রতিটা জুতায় আপনার 25%, 30% ডিসকাউন্টে দিয়েছি। এবং আমাদের যে দোকানের নাম, এগুলো আসলে প্রচার করতে আসছে। আমরা মূলত প্রফিটের জন্য আসি নাই, যাতে আমার দোকানটা পরিচিতি লাভ করে, এই কারণে এখানে আমরা কয়েক বছর ধরেই করতেছি আর কি।
আমরা বলছিলাম যে মেলায় এরকম ছোট ছোট পণ্য, তার বাইরে সরকারি কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা মেলায় যুক্ত হন এবং মেলায় তাদের যে বিভিন্ন রকম পণ্যগুলো থাকে অথবা তারা ক্ষুদ্র ক্ষুদ্র যে যারা কারিগর থাকে তাদেরকে দিয়ে বানিয়ে নেন এরকম পণ্য। তার একটি অন্যতম হচ্ছে বাংলাদেশ জেল। আপনারা জানেন যে জেলখানায় যে কয়েদিরা থাকেন তারা কিন্তু শ্রমের বিনিময়ে কাজ করেন সেখানে, অর্থাৎ এই পুরোটা সময় বসে না থেকে তারা শ্রমের বিনিময়ে কাজ করেন এবং কিছু আকর্ষণীয় জিনিস তারা বানান এবং কারা পণ্য বেশ কয়েক বছর যাবতীয় বাণিজ্য মেলায় তারা এই ধরনের পণ্যগুলো প্রদর্শন করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের পণ্য আছে যেগুলো গৃহস্থালির একেবারে খুবই দরকারি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে কারাগারে যারা থাকেন তারা এই পণ্যগুলো সাধারণত তাদের সময়ের যেহেতু অভাব থাকে না, সে কারণে তারা সময় নিয়ে পণ্যগুলো বানান। সে কারণে যারা ক্রেতা তারা বলছেন যে কারার যে পণ্যগুলো সেগুলো স্বাভাবিকভাবেই একটু ভালো হয়, গুণগত মান ভালো হয় এবং সেগুলো তারা কেনার চেষ্টা করেন। একজন কাস্টমারের সঙ্গে একটু কথা বলতে পারি আপনার সঙ্গে? কারা পণ্য এর আগে নিয়েছেন? আচ্ছা, আমরা কথা বলছিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম মোড়াগুলো রয়েছে এবং কাঁথা রয়েছে, নকশি কাঁথা। এগুলোও তো কারাগারের আপনাদের যারা কয়েদি তারাই বানায়? কারাগারে যে মহিলা বন্দী থাকে তারা এগুলো তৈরি করে, যারা সশ্রম কয়েদি তারা এগুলো তৈরি করে। হ্যাঁ, আপনাদের কারাগারের পণ্যগুলোর যে ধরেন যে একটু কোয়ালিটিটা ভালো হয় এবং সবাই সংগ্রহ করার চেষ্টা করেন, প্রাইসটাও তো মনে হয় রিজনেবলের মধ্যে। হ্যাঁ, প্রাইসটা রিজনেবল। আপনি যদি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে নকশি কাঁথাটা, এটা যদি আপনি আড়ং কিংবা অন্য কোনো শোরুমে কিনতে যান এটার মূল্য আসবে ধরেন 8 থেকে 10,000 টাকা। আমাদের এখানে এটা কিন্তু সম্পূর্ণ হাতের তৈরি এবং এটা মহিলা বন্দী যারা থাকে এরা মানে হাতে তৈরি করে এবং এটা 4,000 টাকা আমাদের এখানে প্রাইসটা ধরা হয়েছে। এবং আমাদের বিশেষ সম্পূর্ণ পণ্যগুলোই আপনার যে কুটির শিল্প বলেন কিংবা হস্তশিল্প বলেন, এগুলো বাংলাদেশ থেকে বিলুপ্তর পথে প্রায়। সেগুলো কারাগারে যে বন্দীগুলো থাকে তারা এগুলো সাধারণ মানুষের মাঝে কিংবা আমরা যারা সমাজে বসবাস করি তাদের মাঝে এরা ফুটিয়ে তোলার জন্য চেষ্টা, মানে আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় সবসময়। আপনাদের সারা কেমন পেয়েছে? ইনশাল্লাহ আমাদের সারাটা খুবই ভালো। এখানে কিছু লুঙ্গি দেখতে পাচ্ছি, এগুলো কি তাঁতের কাজ কি কারাগারি হয়? এগুলো তাঁতের কাজ কারাগারে হয়। তাঁতের লুঙ্গি আছে, গামছা আছে। এই যে গামছা দেখতে পাচ্ছি পাশে, গামছাগুলো হচ্ছে জেলখানার ভিতরে কয়েদি বন্দী যারা থাকে এরা তৈরি করে। তার মানে সব মিলিয়ে আপনাদের এখানে যা কিছু পাওয়া যায় সেগুলো মূলত হচ্ছে যারা বানায় তারা সময় নিয়ে বানায়, ব্যাপারটা হচ্ছে এরকম। তবে একটা বন্দির যে নকশি কাঁথা বলেন কিংবা মুড়া বলেন কিংবা আপনার আমাদেরকে যেটাই বলেন, এটার ভিতরে কিন্তু তার আবেগ আবৃত্তি যেটা আছে সেটা কিন্তু তার স্বপ্নটা এটার ভিতর কিন্তু বুনিয়ে দিচ্ছে, তার পুরো মনটাকে ঢেলে দিচ্ছে। হ্যাঁ, তার পুরো মনটাকেই সে ঢেলে দিচ্ছে। একটা লুঙ্গি বলেন যাই বলেন একটা বানাইতে কিন্তু তার অনেক সময় প্রয়োজন হয়। এটার ভিতরে তার যে স্বপ্নগুলো আছে, সে বাহিরে যাবে, সে মুক্ত পাখির মতো উড়বে, এই স্বপ্নটা তার এটার ভিতরে আর কি সে গেঁথে দেয় আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কারাপণ্যতে রয়েছি। কারাপণ্যর ভিতরে যারা ক্রেতা এসেছেন, ক্রেতার সংখ্যাও নেহায়েত একেবারেই কম নয়। তবে কারাপণ্যের বৈশিষ্ট্য হচ্ছে যে কারাগারে যারা থাকেন তারা তাদের মনের মাধুরী মিশিয়ে সময় নিয়ে এই পণ্যগুলো তৈরি করেন, যে কারণে পণ্যগুলো শুধুমাত্র যে একটি কেনার জন্য, নিছক কেনার জন্য ব্যাপারটা এমন না, যে এটি হচ্ছে যে একজন কারাবন্দির প্রতি মানুষের যে মমত্ববোধ সেটিও ফুটে উঠতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম কাঠের পণ্য রয়েছে। এরকম কারাগারের পণ্য ছাড়াও কারু পণ্য, বিভিন্ন রকম হস্তশিল্প, এই ধরনের বিষয়গুলো কিন্তু মেলায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। বেশ কয়েক বছর যাবত এই যে কারা পণ্যগুলো এগুলো মেলায় কিন্তু বেশ জনপ্রিয়তা পাচ্ছে এবং কারাগারের এই পণ্যগুলো বিক্রির সঙ্গে যারা জড়িত তারাও কিন্তু এগুলোতে বেশ উৎসাহ দিচ্ছেন আসলে ক্রেতাদের, এবং ক্রেতাদের সারাও যথেষ্ট ভালো। আমরা একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলতে পারি। ভাই, আমরা কথা বলছি এখানে কারাগারের যে পণ্য, কারাগারের স্টলে রয়েছি। ক্রেতারা স্বাভাবিকভাবে একটু অনেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন হয়তো বা কেনাকাটার বিষয়টি নিয়ে। এখানে বিভিন্ন রকম সোফা, বেতের চেয়ার এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এরকম বাণিজ্য মেলার 21তম দিনে এসে বাণিজ্য মেলায় কেনা বেচার বিষয়টি বেশ জমজমাট। আমরা একজনের সাথে একটু কথা বলতে পারি। ভাই, বাণিজ্য মেলা তো আপনাদের তো এরকম লাভের উদ্দেশ্য থাকে না, মূলত প্রদর্শনের উদ্দেশ্য থাকে, যে কারাগারের পণ্যটাকে প্রদর্শন করেন। সব মিলে যদি বলি সারা কেমন এবার? আমাদের এখানে ব্যাপক সাড়া। আর আমাদের কাজ হলো বন্দির হাতকে কর্মীর হাতে রূপান্তর করা এবং বন্দীদের পুনর্বাসন করার লক্ষ্যই আমাদের মেন উদ্দেশ্য। আমাদের মানে কি বলে যে লাভ যেটা বলে বাণিজ্যিক ব্যবসা, এরকম আমাদের কোনো উদ্দেশ্য না। যাতে বন্দিরা সংশোধন হতে পারে এবং তারা আর্থিকভাবে কিছু বেনিফিট পায়। এই যে আমরা যেটাই সেল দিই এটার 50% লভ্যাংশ বন্দিরা পাবে।
ইভেন কি এই টাকা তারা ইচ্ছা করলে আবার বাড়িতেও পাঠাইতে পারে এটা কর্মক্ষমতাটাকে কাজে কাজে লাগালে, এবং কি সে একটা প্রশিক্ষণ নিয়ে বাইরে যায় সে এই কাজটা সে অনেকেই করার চেষ্টা করলে যদি করতে চায় করতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এরকম বাণিজ্য মেলায় যেটি হচ্ছে আজকে ছুটির দিন না হলেও বাণিজ্য মেলায় যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতাদের সারা যথেষ্ট ভালো। 21তম দিনে এসে যারা আসছেন তারা অন্তত কিছু না কিছু কেনার চেষ্টা করছেন। তো বাণিজ্য মেলার 21তম দিনে এসে কেনাকাটা আরও বাড়বে এবং বিক্রেতারাও বেশ যে তারা সন্তুষ্ট এটি নিয়ে সেটি আমরা ইতিমধ্যে হয়তো দেখিয়ে ফেলেছি। তো বাণিজ্য মেলা চলছে, সন্ধ্যা নাগাদ হয়তো বা বাণিজ্য মেলায় এখন যে ক্রেতা সেটি আরও বেশি হবে। আমরা বাণিজ্য মেলায় আছি, নিশ্চয়ই আরও নতুন কোনো খবর থাকলে আপনাদের সেটি জানানোর চেষ্টা করব তখন।